আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সবার আগে আমি শুভ সকাল বলে নিচ্ছি, কারণ এটা সকালের নাস্তা। অনেকেই ভাবতে পারে এটা দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ, কিন্তু না, এটা হচ্ছে সকালের নাস্তা। আর এখন বাজে সকাল 10টা। তো এটা কিন্তু আমি করছি না, এটা করছে আমার ভাস্তি। আমার কোমরে অনেক ব্যথা ছিল, যার কারণে আমি সকালবেলা বিছানা থেকে উঠতে পারিনি। সকালবেলা না, দেখা যায় উঠতে গেলে খুব কষ্ট হয়ে যায় সারা রাত্র বিছানায় শুয়ে থাকার কারণে। আর যখন কোমর ব্যথা করে তখন তো উঠতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমার ভাস্তি আর মেয়ে দুজনে আজকে বলতেছে যে আম্মু আজকে ভাত বাগার দিই শর্টকাট, কারণ এখন অনেক কিছু নাস্তা রুটি এগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। শর্টকাট ভাত বাগার দিই, আমরাও খাই, তোমার জন্য রেখে যাই, তুমিও খেয়ে নিও। তো মেয়েরা চলে গেল স্কুলে, আর আমি এই যে দেখেন, আমি উঠেছি, উঠে আমি এই যে নিচ্ছি আমার জন্য খাবার। তো নিয়ে এখন আমি খেয়ে নেব। তো আজকে কিন্তু অনেক মেঘলা মেঘলা ভাব, আকাশটা একদম অন্ধকার হয়ে আছে। আর কি বলবো, এখন তো এরকমই হয়, একবার দেখা যায় অনেক রোদ উঠছে, আবার দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, এই আর কি। তো গরম সর্দি ঠান্ডা মানুষের, আমার তো গলার আওয়াজ একদম পুরোই বসা, তারপরেও কথা বলছি। তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, দুপুরের প্রস্তুতি, দুপুরের রান্না শুরু করে দিলাম। অফ ক্যামেরায় আমি সবজি কেটে নিয়েছি, উস্তা আর আলু কুচি ভাজি করব। তো আর তার সাথে সাথে আমি বলতে চাই, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আমার চ্যানেলটি একদম নতুন, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব। তো রান্না করতে করতে দেখলাম খুব সুন্দর মিষ্টি হাওয়া, মিষ্টি বাতাস এবং বৃষ্টি। তো দেখতে চলে আসলাম বারান্দায়। আমার একটি গান মনে পড়ছে এই বৃষ্টির ভিতরে। বৃষ্টি তো অনেক গানই আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই গানটা, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এটা অনেক ভালো লাগে আমার কাছে গানটা শুনতে। তো যাই হোক, এই যে বৃষ্টির মজা নিচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এই যে দেখেন, আমার খুব আদরের ভালোবাসার একটি টিয়া পাখি, ওকে আমি অনেক আদর করি। তবে এটা কিন্তু রিয়েল না, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। যেহেতু বারান্দায় কিছু গাছ লতা পাতা আছে, একটা টিয়া পাখি থাকলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, তাই কিনেছিলাম। তো এটা হলো মনকে সান্ত্বনা দেওয়া, মনকে সান্ত্বনা দিই। আর বাস্তব যদি বলি, টিয়া পাখি যে কোনো পাখি হোক, খাঁচায় বেঁধে রাখাটা ঠিক না, কারণ আমি নিজেও কিন্তু এক জায়গায় আমাকে কেউ বেঁধে রাখবে সেটা আমি নিজেও চাইবো না, পছন্দ করব না। আর এই যে দেখেন, বারান্দায় বৃষ্টি দেখে এসে আবার শুরু করে দিছি এখানে রান্না। আমি কিন্তু এই যে বৃষ্টি দেখতেছিলাম আর এসে এসে মাছ ভেজে নিছি, সব কিছু, এই যে ডিম ভেজে নিছি। ডিম দুইটা করছি আমার মেয়ের জন্য, কারণ ওই যে কই মাছ, ছোট ছোট কই মাছ তো কাটা লাগবে, একদম বেশি করে ভেজে নিছি কড়া করে, যাতে কাটা না লাগে। কিন্তু মেয়ে খাবে না, মেয়ে বলছে আমি তো এটা খাবোই না, কাটা লাগবে মুখে। বড় কই মাছও দিছে মাছওয়ালা ভাই, বড় মাছের সাথে সাথে কিছু ছোট মাছও দিয়ে দিছে। তো আমি ওইগুলো মাথা ফেলে দিয়ে নিয়ে নিছি, কড়া করে ভেজে নিছি। তো মাছ আমি আমার ভাস্তি খাবো, আর এখানে দুইটা ডিম মেয়ে খাবে, দুপুরে একটা ডিম, রাতে একটা ডিম। তো রান্নাটা কিন্তু ভালোই স্বাদ হয়েছে। আর এই যে দেখেন, এখানে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু জিরার গুঁড়ো দিয়েছিলাম, জিরার ফাঁকি, ওইটা দিলে কি হয়, ভালো একটা গ্রান আসে, স্বাদও লাগে। তো এই যে ঢেকে দিব, আর ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে নেব। তো এই ছিল আমার দুপুরের রান্না। আর এই যে দেখেন, এখানে মেয়েরা রাত্রে প্রাইভেট পড়ে এসে বলতেছে আমরা ভাত খাবো না, তোমার ভাত তরকারি সব ফ্রিজে ঢুকাও,
আমরা পরোটা বানাবো, ডিম পোস্ট করব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমরা যদি করে খেতে পারো তাহলে করে খাও, বানায় খাও, আমি করতে পারবো না। তো এই যে দেখেন ওরা দুই বোন এইটা ভিডিও করছে এবং কি রান্নাও ওরা দুই বোনে করছে। এই যে পরোটা বানাইছে, ডিম পোস্ট করছে, এগুলা সব ওরা করছে, ওরাই আবার ভিডিও করছে। তো ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।